মোহাম্মদ সাইফুদ্দিন হারিয়ে যেতে যেতে ফিরে আসা এক তারকার নাম। শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন 2022 সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে 3.5 ওভার বোলিং করে উইকেট শূন্য থেকেছিলেন তিনি, দিয়েছিলেন 53 রান। এরপরে ইনজুরি, আর খেলা হলো না টি-20 ম্যাচ। সবাই তাকে ভুলেই গিয়েছিল বটেই, জাতীয় দলে ফেরার কোনো সংবাদও কেউ করেনি। এরপর হঠাৎ করেই বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে দেখা যায় সাইফুদ্দিনকে। সবাই একরকমের অবাক হয়েছিল বিপিএলে সাইফুদ্দিনের ফেরা দেখে, কিন্তু তার এই ফেরার পেছনে অবদান ছিল আমাদের ফরচুন বরিশালের অধিনায়ক ক্যাপ্টেন তামিম ইকবালের। তিনি সাইফুদ্দিনকে বরিশাল দলে ভিড়িয়েছিলেন, কিন্তু এরপরেই ঘটে আসল ঘটনা। বরিশালের হয়ে ব্যাটে বলে দারুণ করতে থাকেন সাইফুদ্দিন। একের পর এক সফলতা বরিশালকে শিরোপা জেতাতে দারুণ সাহায্য করেন সাইফুদ্দিন। এরপরে আর পিছনে তাকাতে হয়নি। জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজে দলে জায়গা করে নিলেন সাইফুদ্দিন। আর দলে জায়গা করে নিয়েই সবাইকে বল হাতে চমক দেখিয়ে দিলেন। বল হাতে 4 ওভার বোলিং করে মাত্র 15 রান খরচায় তুলে নিলেন 3টি উইকেট। ফিরে আসাটা যেন এমন হয় যেন সবাই মনে রাখে, আর ঠিক সেই কাজটাই করে দেখালেন সাইফুদ্দিন। তাসকিন যেন সাইফুদ্দিনের আইডল। হারিয়ে যাওয়া তাসকিন ফিরেছেন অগ্নিদেবতা হয়ে। সাইফুদ্দিন হয়তোবা আগামী টি-20 বিশ্বকাপের দলে খুব সহজেই জায়গা করে নেবেন। শুভকামনা থাকবে সাইফুদ্দিনের জন্য। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।